আজকে আমরা গিরিবেলা ঘাটে পানিহাটির এসে পৌঁছেছি। এখানে আজকে অনেকে স্নান করছে। আজকে মৌনী অমাবস্যা এবং শাহী স্নানের দ্বিতীয় দিন। এটা আরও তিনটে আছে, এরপর আছে মাঘী পূর্ণিমা, তারপর সরস্বতী পুজোর দিন আছে, আর আছে শিবরাত্রির দিন। তিনটে আছে। দেখুন, তার জন্য আজকে ভিড় করেছে। শাহী পূর্ণিমা কি আপনাদের পরে জানাবো, এই যে শাহী স্নান কি তা আপনাদের পরে জানাবো। আজকে মৌনী অমাবস্যার মাহাত্ম্য সেটাও আমরা পরে জানাবো। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। মৌনী অমাবস্যা হচ্ছে মাঘ মাসের যে অমাবস্যা হয় সেই তিথি অনুযায়ী ওটাকেই মৌনী অমাবস্যা বলে। এই তিথিতে সূর্য, চন্দ্র, বৃহস্পতি একই রেখায় আসে। মহাজাগতিক শক্তির প্রভাব এসে পড়ে নদীর জলে। সেই কারণে মৌনী অমাবস্যায় বিশেষক্ষণে স্নান করা খুবই পুণ্য বলে বিশ্বাস করে সকলে। আর একটা কথা, যতগুলি শাহী স্নান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌনী অমাবস্যা, এবং এই দিনেই স্নান করার জন্য সাধু সন্ত এবং সাধারণ মানুষ প্রবলভাবে উৎসাহিত থাকে। গিরিবেলা ঘাটের পাশেই একটি শিব এবং কালী মন্দির আছে, এবং সেখানে একজন সাধু থাকেন যিনি পুজো করেন। সেটিকেও আমরা দেখলাম, দেখাচ্ছি, দেখুন। এই মুহূর্তে গিরিবেলা ঘাটে রাধা গোবিন্দ মন্দিরে আমরা ঢুকছি ভেতরে, সব কিছু দেখাবো। এই সুন্দর সাদা রঙের 5টি চূড়া বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটি গোপাল কৃষ্ণ দাসের স্ত্রী গিরিবালা দাসী 18ই জ্যৈষ্ঠ 1318 বঙ্গাব্দে এবং ইংরেজির 1911 জুন মাসে তৈরি করেছিলেন। গিরিবালা দাসী ছিলেন জানবাজারের রানী রাসমণির প্রপৌত্রী, মানে রাসমণির ছেলের মেয়ে। এছাড়া মন্দির প্রাঙ্গণে 6টি আটচালা শিব মন্দির এবং একটি নাট মন্দির রয়েছে। প্রতিটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন রামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, গিরিশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর। এছাড়া এখানে একটি পাথরের রাধা গোবিন্দের মূর্তি রয়েছে, খুবই সুন্দর তা। হ্যাঁ, এছাড়া এই মন্দিরের প্রাঙ্গণে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম টিভি সিরিয়াল এবং সিনেমার শুটিংও হয়েছে। গিরিবালা ঘাট অথবা গিরিবালার যে মন্দির, এখানে যদি যেতে চান তার সহজ উপায় বলছি। সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা ব্যারাকপুর সেকশনে যে কোনো লোকাল ট্রেনে চড়ে আগরপাড়ায় নামা, যে কোনো অটো বা টোটো নিয়ে গিরিবালা ঘাটে পৌঁছে যান। দূর থেকে মন্দিরটি দেখা যায়। আর শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠুন, আগরপাড়া স্টপেজে নামুন, সেখান থেকে টোটো বা রিক্সায় করে মন্দিরে পৌঁছান। মনে রাখবেন, বিকেলে কিন্তু মন্দির বন্ধ থাকে।
এই মন্দিরের সামান্য দূরেই পানিহাটির ইস্কন মন্দির, যা খুবই সুন্দর, ছোট হলেও দেখতে ভালো এবং তার ঘাট খুবই ভালো। আপনারা যেতে পারেন, সন্ধ্যাবেলা খুব ভালো আরতি হয় এখানে। এছাড়া এর পাশে আছে পাটবাড়ি, যাকে রাঘব ভবন বলা হয় বা রাঘব পণ্ডিতের বাড়ি বলা হয়, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বেশ কয়েকবার এসেছিলেন। এ এক পুণ্যভূমি, এখানেও আপনি একবার ঘুরে আসতে পারেন। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে সম্পূর্ণটা দেখুন এবং একটু দয়া করে লাইক দেবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া কমেন্টে আপনাদের যদি কিছু জানার থাকে লিখবেন, অবশ্যই আমি উত্তর দেব এবং আমি খুশি হব। অনেকদিন পরে আমরা গিরিবালা ঘাটের কি মন্দিরটা বলো, রাধাকৃষ্ণের মন্দির, এখানে আমরা আজকে আছি। স্নান করলাম, শাহী স্নানের আজকে ছিল দ্বিতীয় দিন। এখানেই স্নান করলাম, আমরা তো কুম্ভে যেতে পারিনি, করে স্নান করে দর্শন করলাম ঠাকুরকে। মৌনী স্নানের আজকে ছিল দ্বিতীয় দিন, ছিল আজকে শাহী স্নানের, আজকে মৌনী স্নান ছিল আজকে। আমরা করে এখন আমরা এদিকে সামনে। জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয়